ডিসেম্বরের আগে নির্বাচন চায় সিপিবি, বাসদ গণ অধিকার পরিষদ। এদিকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। জানাবো সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সংস্কার কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাঙালি নারীদের সম্পর্ক নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের আগে নির্বাচন চায় সিপিবি, বাসদ গণ অধিকার পরিষদ। চলতি বছর ডিসেম্বরের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে চাপে রাখতে চাইছে সিপিবি, বাসদ ও গণ অধিকার পরিষদ। এর আগে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করতে সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে দলগুলো। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, উদ্যোগ নিতে হবে সরকারকে। এ সময় তিনি আরো বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই, ঐক্যমত্য কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক ঐক্যের বিষয়ে মূলত প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সিপিবি বাম জোট অনেকদিন ধরে বলে আসছে বাংলাদেশে জরুরিভাবে নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে সংকট আরো ঘনীভূত হবে। আমরা বলছি ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন করা সম্ভব। এর আগে প্রয়োজনীয় কিছু সংস্কার এই সরকার করতে পারে। বিএনপি নেতারাও সেই কথা বলেছেন। প্রিন্স জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে নতুন যে 22টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, সেসব দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বাম জোট। এসব বৈঠকে নেতারা নির্বাচনের পরিবেশ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পারস্পরিক মত বিনিময় করছেন বলে জানান প্রিন্স। তবে সব আলোচনা যে দ্রুত নির্বাচন আয়োজন করার লক্ষ্যে এগোচ্ছে সেই আভাসও দেন সিপিবির এই নেতা। তিনি বলেন, এখনকার এজেন্ডা হলো দ্রুততম সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা। ডিসেম্বরের আগে নির্বাচন করার দিকে জরুরিভাবে আগানো দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলবে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে। স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন যত দ্রুত এই ঘোষণা দেবে, তত দ্রুত সংকট দূর হবে, দেশ গণতন্ত্রের পথে যাওয়া শুরু করবে। ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ ৬ দফা দাবি পূরণের জন্য ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ এর ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া সমাবেশে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিলে নিয়ে একত্রিত হন শেরে বাংলা নগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক, তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে। তারা আর সময় নেওয়ার পক্ষে নয়। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি। সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়, তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। ২ সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানান দেবে দলটি। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় ১২ দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক এ আলোচনা শুরু হবে। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি। সবার মতামত পরামর্শের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি। বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার নির্বাচনের সময় ও পথ নকশা জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সরকারের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না পেয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপি। সে বৈঠকে যে প্রতিক্রিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাতেও আছে অসন্তোষের ছাপ। এরপর রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় বসে দলটি। সেখানে শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার ফলাফল তুলে ধরেন। এরপর নির্বাচন বিষয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে প্রতীয়মান জমির উদ্দিন সরকার তা তুলে ধরেন। বৈঠক সূত্র জানায়, বিএনপি নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে আসলে তারা অনেকটা উদাসীন। উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজে বিএনপি নেতাদের কারো মনে হয়েছে নির্বাচন 2026 সালে জুন পেরিয়ে ডিসেম্বরে চলে গেলেও সরকারের কোনো সমস্যা নেই। নির্বাচনকে সরকার এখনো কার্যত আমলে নিচ্ছে না। দলীয় সূত্র জানায়, বৈঠকে অন্য দলগুলোর অবস্থানও পর্যালোচনা করে বিএনপি নেতারা। তারা মনে করছেন জাতীয় নির্বাচন বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং আগে নির্বাচন বর্জনকারী দলগুলোর অবস্থান আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। তাদের অনেকেই কাছাকাছি অবস্থানে আসছে। আলোচনার মাধ্যমে এদের সবাইকে এক জায়গায় আনার প্রচেষ্টাকে জোরালো করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী রোজার আগে জামায়াতে ইসলামী নির্বাচন দাবির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দলটির শীর্ষ নেতারা জামায়াতের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন। বৈঠক বিএনপি নেতারা বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের ফসল, তাই সরকারের বিরুদ্ধে বিএনপি সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যেতে চাচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে তারা। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক। বৈঠকের সূত্র বলছে, নির্বাচন ইস্যুতে সরকার সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেয় তা পর্যবেক্ষণ করবে বিএনপি। দলটির সংখ্যা, রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে দেশের চলমান পরিস্থিতি আরো ঘোলাটে ও অস্থিতিশীল হয়ে যেতে পারে। তাই চাপ তৈরি করে সরকারকে দ্রুত নির্বাচনের গুরুত্ব বোঝাতে চায় বিএনপি। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথ নকশা ঘোষণার দাবি জানিয়ে আসছিল। শুরুতে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেন। পরে সেখান থেকে সরে গিয়ে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন। বিএনপি মনে করছে নির্বাচন বিলম্বিত করতে নানা পক্ষ কাজ করছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের 2-1 জন উপদেষ্টা এবং 2-1টি দলের নানা রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয় বিএনপির মধ্যে। বিএনপি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এর বেশি হলে তা হবে সময়ক্ষেপণ। দলটি মনে করছে গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রমও সেভাবে এগোচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো গুছিয়ে আনছে না সরকার। বৈঠকে সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একাধিক নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে গতিতে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে তাতে আরো কয়েক মাস লাগতে পারে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তারা যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি করছেন এবং এটি দেওয়া যায় জরুরি, সে বিষয়ে প্রধান উপদেষ্টা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে বৈঠকে তাদের মনে হয়নি। তাদের মনে হচ্ছে সরকারের ভেতরের কোনো একটি পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চায়। তাই বিএনপি যদি সরকারের উপর চাপ অব্যাহত না রাখে তাহলে নির্বাচন জুন নয় আগামী বছরের ডিসেম্বরে চলে যেতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা সেই অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের কথা বলছি। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটে পড়তে পারে বলে আমাদের আশঙ্কার কথাও তুলে ধরেছি। কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। এ অবস্থায় আমরা সমমনা সহ সব দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতে চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।